লোকনাথের মন্দির, এখানে পূজা হয়। এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বাবার সমাধি মন্দির। মন্দিরের মধ্যে বাবার একটা প্রতিমা আছে। পুরোহিত এখানে বসা আছেন, চরণ প্রণামী বাক্স, প্রদীপ জ্বালানো হয়। এখানে দেখতে পাচ্ছি শ্রী দুর্গা, শ্রী শ্রী জানকীনাথ ব্রহ্মচারী সমাধি মন্দির। ভিতরে লোকনাথ বাবার মতো একটা, লোকনাথ বাবারই এটা কি জানি। মোমবাতি জ্বালানোর নির্দিষ্ট জায়গা, প্রণামী বাক্স, প্রদীপ জ্বালানো, বাউন্ডারি, এখানে একটা গেট আছে, মোমবাতি জ্বলছে, মোমবাতি প্রদীপ জ্বালানো হচ্ছে। এটা একটা গেট, গেটের বাইরে একটা ছোট মেলার মতো। মিষ্টির দোকান, মিষ্টির দোকানই বেশি দেখতে পাচ্ছি, অন্যান্য দোকানও আছে। এটা বোধহয় একটা বোধন বৃক্ষ। সৎ কথা বলো, সৎ পথে চলো, জয় বাবা লোকনাথের নাম সবাই লিখে বলো। এখানে তথ্য অনুসন্ধান কেন্দ্র, পাশেই এখানে থাকার ব্যবস্থা আছে বাইরে থেকে এলে। মন্দিরের চতুর্দিক দিয়ে এটার পিছনে হচ্ছে অফিস গৃহ, যেখান থেকে থালা বাসন নিতে হয়, আবার টাকাগুলো ফেরত দিয়ে দেয় তারা। থালাগুলো একটু ধুয়ে দিতে হয় খাওয়ার পরে, আর থালা নিয়ে এই জায়গাটায় যে খেয়ে আসতে হয়। এর নিচেই একটা ডাইনিং হল আছে, এখান থেকে দেখা যাচ্ছে কবুতরের বিশাল আবাসন। একটু বড় করে দেখি, এই অনেক ঘর করে দেওয়া কবুতরের জন্যে। তারা এখানে ঘুরছে ফিরছে খাচ্ছে। এই পাশেই হচ্ছে মন্দিরটা, গাছ, এখানে কুয়ার আকৃতির কি যেন দেখতে পাচ্ছি। আবাসন এলাকা, ডাইনিং গৃহ, মন্দিরের ওই পাশ দিয়ে এখানে একটা বট গাছ, না পাকুড় গাছ, এটা শ্রী শ্রী মহাশ্মশান কালী মাতা জয়তী। তার মানে এদিকে একটা কালী মন্দির আছে, থাকারই কথা। এই জন্যই ভিডিওর প্রথম অংশে আমরা দেখেছিলাম মহাদেব বাইরে বসা আছেন। 12টি মহাশ্মশান অফিস কক্ষ। মহাশ্মশানে কার হরিশ্চন্দ্র কিনা, রাজা হরিশ্চন্দ্র তো একসময় শ্মশানের ডোমের দায়িত্ব পালন করেছিলেন, তারই হয়তোবা এটা। এপাশে
ওং নমঃ শিবায় নমো, তার মানে হচ্ছে জয় শিব শম্ভু না, জয় শিব 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 শিব। একটু তার চরণটা দেখে নিই। পাশে তুলসীতলা, গুরু শিষ্যের মিলন মেলা, স্বর্গীয় শশীমোহন দাস গোস্বামী, স্বর্গীয় ননী সাধু সূত্রধর। লোকনাথ বাবাকে এখানেও দেখতে পাচ্ছি, উনি সর্বত্রই আসেন, না থেকে কী করবেন এখানে। প্রতীক্ষার্থী মন্দির, শ্মশানের জায়গা। এখানে স্নান করানো হয়। নদীটার নাম ঠিক জানা নেই। এখানে একটা ঘর করা হচ্ছে, হয়তো বা দাহ করার জন্য হতে পারে। নদীর পাড়ের ঘাট, এর পাশে খড়, তার মানে গরু এখানে আছে। এটা একটা বাগান। জবা ফুল, লঙ্কা জবা, গাঁদা ফুল আছে দূরে। একটা শিবলিঙ্গম দেখা যায়। বাউন্ডারির এই পাশটা, এই রাস্তার মাথাতে গিয়ে অনেকগুলো বাথরুম, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, অনেকগুলো বাথরুমের সুব্যবস্থা আছে। এগুলোতে কোনো চার্জ এখানে লাগেনি। খাওয়ার জন্য শুধু 2 রকম ভোগের মূল্য রাখা হয়, যে যেটা নেয়, আর অন্যান্য খরচ নেই বললেই চলে। খুবই খরচহীন একটা জায়গা বলা যায়। প্রচুর মানুষ এখানে খাচ্ছে। অবশেষে মায়ের চরণ, গৃহবন্দী মায়ের চরণ। এটা একটা কি গাছ? এটা আম গাছ, বট গাছ, এটা বোধি বৃক্ষের মতো একটা বিষয়। এখানে মায়ের মন্দির। দীননাথ ব্রহ্মচারী, কি সুন্দর একটা প্রতিমা মায়ের, অপূর্ব। অপূর্ব একটা ছবি, প্রতিমা। আর ঠিক বাইরেই মহাদেব অপেক্ষা করছেন, এই যে এখানটাতেও, এই যে। আর ঠিক মন্দিরের বাইরে উনি প্রতীক্ষায় আছেন। যেখানে মা কালী, সেখানে শিব আছেন। এখানে একটা বেদি দেখতে পাচ্ছি, সম্ভবত কেউ বসেন, গীতা আর কি নিয়ে যেন বসেন। এখানে দান বক্সও একটা আছে। এখানে মানসার উদ্দেশ্যে অনেকে ফিতা, লাল ফিতা বেঁধে রাখেন, কোনো এক মঙ্গল কামনায়, কারোর মঙ্গল কামনায়, তা পূরণ হলে এসে তিনি সেটা খুলে দিয়ে যাবেন। এটাই সাধারণত মানসার নিয়ম। শ্মশানের পাশের মন্দিরগুলো এভাবেই আছে। এপাশে বেশ কিছু দোকান,
অনেক ধরনের উপকরণ বিক্রি হয়। পাশে একটু ওয়াশরুমের ব্যবস্থা আছে। ছড়া একা একা দিন যে আমার কাটে না রে, ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, তুমি ছাড়া একা একা দিন যে আমার কাটে না রে, আমার ছাড়া একা একা দিন যে আমার কাটে না রে, আমার ঘরের চাবি নিয়ে যাবে কে দেখা যায়। দুর্গা প্রতিমা না নাকি কীর্তনের জায়গা? হরিবাসর। হরিবাসরের জায়গা। কত কাঁঠাল ধরে আছে। এখানে দুর্গা মন্দির, সুন্দর একটা মন্দির, দুর্গা মন্দির। বাট ঠাকুরের পূজার স্থান। ফল হচ্ছে আম গাছে। ডাইনিং হলের পিছনের দিক, এই গেট দিয়ে ঢুকেছিলাম। এখানটাতে মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা করে বিশাল বড় ওয়াশরুম আছে। আমরা লোকনাথ ব্রহ্মচারীর বারোদি আশ্রমে যাব, সেটা আপনাদেরকে দেখাবো। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন ভগবান তুল্য সিদ্ধ পুরুষ। 1730 সালের 31 আগস্ট পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত থানার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি হিমালয়ে কঠোর যোগ সাধনায় সিদ্ধি লাভ করে বিভিন্ন দেশ ঘুরে 1863 সালে বাংলাদেশের ঢাকার সোনারগাঁওয়ে নিভৃত বারোদিতে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং 1890 সালের 1 জুন 159 বছর 9 মাস বয়সে দেহত্যাগ করেন। ঢাকার রামপুরা বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার হয়ে
কাশপুর ব্রিজ ডাইনে রেখে চিটাগাং রোড ধরে কিছু দূর গিয়ে মদনপুর হতে বামে তালতলা পর্যন্ত গিয়ে ডাইনে বারোদিতে পৌঁছালাম। যাত্রাবাড়ি থেকেও চিটাগাং রোড ধরে মদনপুর নেমে অটোরিকশায় তালতলা থেকে আবারও অটোরিকশায় বারোদিতে যাওয়া যায়। বারোদি আশ্রমেই অল্প টাকায় থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আশ্রমের বাইরেও একটু দূরে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তারাবো পার হয়ে এখন আমরা যাচ্ছি কাশপুর ব্রিজের দিকে। এখানে 4 লেন করার কাজ চলছে। বামে চট্টগ্রাম, ডাইনে ঢাকা। মোগড়াপাড়া, যাত্রাবাড়ি, মদনপুর বামে, মোগড়াপাড়া বামে। আমরা চিটাগাং রোডে ঢুকছি। মদনপুর গিয়ে তারপরে একটু সামনে গিয়ে বামে যাব। লাঙ্গলবন্দ, মোগড়াপাড়া, পানামনগর। এটা কোন, এটা কি বামে মদনপুর হবে না? মদনপুর থেকে বাম দিকে হচ্ছে তালতলা। মদনপুর বাজার পার হয়ে মদনপুর থেকে বাম দিকে তালতলা। তাহলে এটা কি মদনপুর নাকি সামনে মদনপুর? কোথায় রাখবা যে বাম দিকে তালতলা পড়বে? তালতলা আমরা বামে ঢুকলাম। মদনপুর, হ্যাঁ মদনপুরের ভিতর দিয়েই তো যাচ্ছে এটা। মদনপুর বেশ বড় একটা বাজার। এদিক থেকে যাবো তালতলা, অর্থাৎ বনশ্রী থেকে আমরা ঢুকলাম তারাবো ব্রিজ পার হয়ে, তারাবো পৌরসভা পার হয়ে মদনপুর। কাশপুর ব্রিজে আমরা ডাইনে রেখে এসেছি তখন। কাশপুর ব্রিজ ডাইনে রেখে সামনে মদনপুর, মদনপুর থেকে বামে যাচ্ছি তালতলার দিকে। নাজিমুদ্দিন ভূঁইয়া কলেজ। পাশে বিদ্যুতের লাইন খুব চমৎকার দেখা যাচ্ছে, সারি সারি। কাঁচা বাজার পথে পড়ল। জিবিটিএল, গ্রাম বাংলা টিউবস লিমিটেড। এদিকে বামে চলে গেল ফুলতা, বস্তুর সামনে। এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছি, আনন্দবাজার এবং বারোদি দুটোই ডান দিকে যাচ্ছে, ডান দিকে দেখাচ্ছে। তালতলা বাজারের জ্যামে অনেক সময় বসে থাকার পর এখন আমরা ডাইনে যাব এই বাসটার পাশ দিয়ে। এই অটোগুলোর জন্য জ্যাম হয়েছে, অকারণ জ্যাম। কিছু স্বেচ্ছাসেবী এগুলোর থেকে আমাদেরকে মুক্তি দিলেন। তালতলা থেকে ডান দিকে রাস্তায় আমরা ঢুকে পড়েছি। এখান থেকে কত কিলো হবে ঠিক জানি না, তবে আমরা এখন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। পূর্বাচল গোমতী সিটি। একটা একটা কি বাজার? মহজমপুর সোনারগাঁ, মহজমপুর বাজার। ছোট্ট একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খাল অথবা নদী, নদীর মতোই লাগে, ছোট্ট নদী। আর একটা ব্রিজ, একটা ওই নদীটারই অংশ হয়তো। আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি আমরা। এত ভিতরে এটা কি সিমেন্টের মতো মনে হচ্ছে ফ্যাক্টরি।
রাস্তাগুলো এখানে যথেষ্ট সরু সরু একটা ব্রিজও পার হচ্ছে। আমরা খুব কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 2 মিনিটের পথ সামনে মনে হচ্ছে। এই যে পাশে এটাই মনে হচ্ছে। কেটে এসছে। অবশেষে 12বিতে ঢুকলাম। এটা কি? ভোজনালয়, আগে এন্ট্রি দিতে হবে, তারপরে এখানে এসে খাওয়া দাওয়া করা যাবে। এই পাশটাতে একটা নদী দেখতে পেলাম। ভক্তবৃন্দ ঘুরছেন চতুর্দিকে।
এটা হচ্ছে যাত্রী নিবাস, এখানে থাকার ব্যবস্থা আছে। ভক্তবৃন্দ ঘুরছেন। মন্দিরের মধ্যেই খাবার ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা আছে, যে যেভাবে গ্রহণ করতে চান সেরকম ব্যবস্থা আছে। নিরামিষ খাবার, নিরামিষ খাবার সেই ধরনের খাবার যা সবাই খেতে পারে। খাদ্য হিসাবে কারোর কোনো শাস্ত্রীয় নিষেধ আছে বলে আমার জানা নেই। এর পিছনে দেখতে পাচ্ছি যাত্রী নিবাস অফিস কক্ষ। এই যে একটা দেখতে পাচ্ছি, এখানে বোধহয় থাকার জায়গা, ওই যে কয়েকজন এখানে আছেন, এই পাশেও তাই। এখানে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি সুন্দর। ভক্তবৃন্দ ঘুরছেন, মন্দিরকে প্রদক্ষিণ করছেন। বাচ্চা সময় না 10 জন আছে আমরা। এই দেশ এমনই দেশ যেখানে মাজারে হাজার হাজার হিন্দু যান। মন্দিরে মুসলিম সম্প্রদায়েরও অনেককে দেখা যায়। আগে অনেকেই আসতো, এখন বিভিন্ন নিষেধাজ্ঞায় অনেকে আসতে পারেন না ভয়ে। কেউ কেউ আসেন, একটু প্রসাদ নিয়ে যাচ্ছেন উনি। অশীতিপর বৃদ্ধ। ধূপ দ্বীপ জ্বালানোর জায়গা। এখন মা আমি চিন্তা করতেছি যে তোমার মা রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবি আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। চরম অভয়বাণী। এখানেও মহাদেবজিকে বাইরে অপেক্ষমান দেখতে পাচ্ছি। উনি জলের ভিতরেই আছেন। উনি তো সাধারণত মা কালী যেখানে থাকেন তার আশপাশ দিয়ে ঘুরে বেড়ান। এখানে কি করছেন কি জানি। এখান থেকে আমরা প্রসাদ নেব হচ্ছে। আপনার কাছে টোকেন আমরা দেখতে পাচ্ছি, একটা 60 টাকা বাল্যভোগ আর 80 টাকা বোধহয় রাজভোগ। তো এটা নিয়ে টোকেন নিয়ে আমাদের সেলফ সার্ভিসে যেতে হবে, এই তো? আচ্ছা, ওই পাশে যেন আর একটা যাওয়ার কথা বলেছিল কে? 16 নম্বর প্লেটবার থেকে পিছনে যাবে, প্রসাদ দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা টোকেন এখান থেকে নিতে হবে। এখানে সবাই খাবার নিচ্ছে, খাবারের জন্য টোকেন নিচ্ছেন। টোকেন নিয়ে আমাদেরকে পাশে যেতে হবে। এখান থেকে সবাই থালা বালতি নিয়ে আসছে। থালা বালতি নিয়ে নিজেদের মতো করে খেয়ে আবার সেগুলো ফেরত দিতে হবে। এটাই বোধহয় সেই অফিসটা যেখান থেকে থালা, হ্যাঁ, ওই যে অনেকেই থালা বালতি নিয়ে যাচ্ছেন এখান থেকে। ওটা এখান থেকে ধোয়ার ব্যবস্থা আছে। 4 জনের থালা নেব। এখানে 100 টাকা দিয়ে আমরা আবার এখানে ধুয়ে ফেরত দিয়ে যেতে হবে। এটা তো বোঝার আছে, আপনি 100 চেয়েছিলেন, 100 দিয়েছিলাম, তারপরে যখন বলেছে 200-র কথা আপনি বলবেন যে 200 ফেরত দেন। এটা চেঁচানো যাবে না। হ্যাঁ, কিছু নয়, আপনার একটা কনফিডেন্স থাকবে। তাই আমি বললাম যে আচ্ছা, এখন যে লেন দিয়ে আর কথা পারে। মোর ঘরের চাবি নিয়ে যাবে, তোমায় ছাড়া একা একা দিন যে আমার কাটে না রে। তোমায় ছাড়া একা একা দিন যে আমার কাটে না রে। মোর ঘরের চাবি নিয়ে যাবে রে, মোর ঘরের চাবি নিয়ে যাবে রে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী, গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।